একদিকে বিদ্যুতের ভয়ঙ্কর লোডশেডিং, অন্যদিকে গ্যাসের তীব্র সংকট, আর তেলের দাম তো আকাশ ছোঁয়া। এমন অবস্থায় সাধারণ জনগণের জীবন যখন চরম দুর্ভিক্ষে, ঠিক তখনই আমাদের সামনে এসে দাঁড়ালো বিদ্যুৎ খাতের এক অদ্ভুত সত্য। দেশের এক বিশাল অঙ্কের টাকা চলে যাচ্ছে এমন কিছু বিদ্যুৎ কেন্দ্রের পিছে, যেগুলো কোনো বিদ্যুৎ উৎপাদন না করেই বছরের পর বছর শুধু বসে বসে কোটি টাকা লুট করে নিচ্ছে। কিন্তু কেন সাধারণ মানুষের পকেটের টাকায় চলছে এই বিপুল অপচয়? বিশেষজ্ঞদের মতে আমাদের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এমন চরম নাজুক অবস্থা রয়েছে ভুল নীতি আর অবকাঠামো দুর্বল থাকার কারণে। এর মধ্যে সবচেয়ে বড় ধাক্কা হলো ক্যাপাসিটি চার্জ। পর্যাপ্ত জ্বালানি না থাকায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ, অথচ প্রয়োজনের চেয়ে বেশি বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে প্রতি বছর দেওয়া হচ্ছে বিপুল পরিমাণে অর্থ। আর এই গড় উৎপাদনের ব্যয়ের চাপ এসে পড়ছে সাধারণ গ্রাহকদের পকেটে। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ইজাজ হোসেনের মতে এই আর্থিক চাপ কমাতে সবার আগে আলোচনার মাধ্যমে ক্যাপাসিটি চার্জ কমানোর কৌশল খুঁজতে হবে। জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ডক্টর এম শামসুল আলম স্পষ্ট করে জানিয়েছেন, বেশি ব্যয়বহুল তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ধীরে ধীরে পুরোপুরি বন্ধ করতে হবে। এই খাতকে লুণ্ঠনমূলক ব্যয় থেকে মুক্ত করে একটি সত্যিকারের জনবহুল খাতে রূপান্তর করা এখন সময়ের দাবি। অন্যদিকে আমদানি নির্ভরতার কারণে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটাতে নিজস্ব তেল গ্যাস অনুসন্ধানে জোর দিতে হবে। বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তামিম মনে করেন, ভালো গবেষণার মাধ্যমে নতুন কূপ খনন করে উৎপাদন বাড়াতে হবে এবং গ্রিড বা অফ গ্রিড উভয় ব্যবস্থাপনায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। সিপিডি ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের মতে বেসরকারি ও ব্যাংকিং খাতে একসাথে কাজ করলে এই গ্রিন এনার্জি দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব। তবে সবথেকে বড় ধাক্কাটি এসেছে সুশাসনের অভাব থেকে। এই খাতে দুর্নীতি আর অপরাধীদের বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি তুলেছেন বিশেষজ্ঞরা। কারণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে অপচয় কমবে এবং বিদ্যুতের দাম নিয়ন্ত্রণে আসবে।